টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে খোয়াই নদী। তেলিয়ামুড়ার একাধিক ওয়ার্ডে বাড়িঘরে জল, খোলা হয়েছে 60টি শরণার্থী শিবির। টানা 2-3 দিনের প্রবল বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে খোয়াই নদীর জল। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার নদী তীরবর্তী বিভিন্ন নিম্ন অঞ্চলে ইতিমধ্যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকে পড়েছেন একাধিক পরিবারের বসতঘরে, ফলে বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জানা গেছে, তেলিয়ামুড়া পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা, 4 ও 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পরিবারের বসতঘরে ইতিমধ্যে জল প্রবেশ করেছেন। অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্রমাগত বৃষ্টিপাতে অব্যাহত থাকায় নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়টিকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন কাজ করে চলেছেন। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল। মানে ওখানে যে উঠছে, যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিয়ে জিনিস ফিনিস নিয়েছেন নি? না, জিনিসটা আমার ঘরে জলাইছে। বাড়িতে তো জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? আমি ঠিক জানি না।